হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বাংলা কোডিং স্কুল। আজকে আমাদের সিএসএস ডমিনেশনের এপিসোড 5। তো আজকে আমরা জানতে চলেছি বক্স মডেলের ব্যাপারে। সিএসএস বক্স মডেল, যার দ্বারা আমরা বিভিন্ন যে এলিমেন্ট আমরা সিলেক্ট করছি, সেই সিলেক্ট করার পর সেই এলিমেন্টের সাইজ, স্পেসিং, বর্ডার এবং লেআউটগুলো কিভাবে কন্ট্রোল করব, সেই জিনিসগুলোই আজকে মেনলি শিখব। তো এখানে দেখে নাও কী কী টপিক রয়েছে। সিএসএস বক্স মডেল কি, দেন কন্টেন্ট, প্যাডিং, বর্ডার মার্জিং, উইথ এবং হাইট, বক্স সাইজিং, ঠিক আছে, মিন উইথ, ম্যাক্স উইথ, ঠিক আছে, এই সমস্ত বিষয় আজকে জেনে নেবো ভালো করে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা যদি আগের এপিসোডগুলো না দেখে থাকো তাহলে দেখে নিও। আগেরগুলো না দেখে এগুলো দেখতে গেলে হয়তো অসুবিধা হতে পারে, তো আগেরগুলো আগে দেখে নিও, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। তো দেখো সিএসএস বক্স মডেল কি। সিএসএসে কি হয়, প্রতিটি এইচটিএমএল এলিমেন্টকে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স হিসেবে ধরা হয়, যেই বক্সের কিনা থাকে 4টে অংশ। কি কি? প্রথম হচ্ছে কন্টেন্ট, সবচেয়ে ভেতরে যেটা থাকবে, তারপরে বাইরে প্যাডিং, তার বাইরে বর্ডার, তার বাইরে থাকে মার্জিন। এই বক্স মডেলটা তোমরা ব্রাউজারেও পেয়ে যাবে। সিম্পলি দেখো, আমার একটা ইন্ডেক্স পেজ আছে এখানে, এটা হ্যালো লেখা রয়েছে। এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করবে, দেন এখানে দেখবে নিচের দিকে, এখানে নিয়ে গেলে তোমরা এটাকে ড্র্যাগ করতে পারবে, তো উপর দিকে নিয়ে আসবে। দেখো এখানে আমরা সেম বক্সটা পাচ্ছি। তো এটাই হচ্ছে সিএসএস বক্স মডেল। এবার দেখো এটাকে আমরা সিলেক্ট করলাম, তাহলে দেখো এই হ্যালো যে H1 এলিমেন্টটা আছে সেটার বক্স মডেলটা আমরা পেয়ে গেলাম। এখানে যেই ভেতরে দেখছো নীল অংশটা, এটা হচ্ছে কন্টেন্ট পার্ট, যে এখানটাও দেখাচ্ছে নীল হয়ে, এটা কন্টেন্ট পার্ট। কন্টেন্টের একবারে জাস্ট বাইরে হচ্ছে এটা প্যাডিং পার্ট। প্যাডিং দিলে ভেতর দিকে স্পেস পাওয়া যায়, ঠিক আছে, ইনসাইড দ্য এলিমেন্ট স্পেস পাওয়া যায়, এটা জানবো আমরা একটু পরে, দাঁড়াও। তার বাইরে হচ্ছে বর্ডার। বর্ডার ওই যে ব্ল্যাক কালারের বর্ডারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বর্ডার। তার বাইরে মার্জিন। এবার এই যে ওপর নিচে সাইডে যে এক্সট্রা স্পেসটা রয়েছে, আউটার যেটা আউটার স্পেস, এটা ঠিক আছে, এই আউটার স্পেসটা হচ্ছে মার্জিন। এবার এগুলো কি করে এলো, তো আমি এখানে দেখো কি করেছি। এখানে আমার H1 নিয়েছি, ক্লাস হেডিং স্টাইল ডট সিএসএস। দেখো মার্জিন দিয়েছি 2 পিক্সেল, ওই জন্য বাইরে 2 পিক্সেলের মার্জিন পড়েছে। প্যাডিং 2 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল, সলিড ব্ল্যাক। তো এই প্রপার্টিসগুলোর জন্য এরকম এটা দেখাচ্ছে। তো এটাই হচ্ছে একটা এলিমেন্টের বক্স মডেল, বোঝা গেল? তো এবার চলো জেনে নিই প্রতিটা জিনিসকে আমরা ভালোভাবে জেনে নিই। এবার কন্টেন্ট কি? কন্টেন্ট হলো এলিমেন্টের আসল ডেটাটা, যেটা আমরা শো করাচ্ছি, ঠিক আছে। যেমন H1, সেখানে হেডিং দেখিয়েছিলাম, এখানে লেখা আছে সিএসএস ডমিনেশন, ঠিক আছে। এবার এখানে দেখো উইথ হাইট দিয়ে বুঝিয়েছে, তাহলে এই উইথ আর হাইটটা কী হবে বলো তো? H1 এই স্পেসটাই নেবে। এখানে কি হয়েছে দেখো, H1 যেহেতু, এটাকে কাট করছি, এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, তাই পুরো উইথটা নিচ্ছে। তো এবার যদি আমরা এই প্রপার্টিসটা দিয়ে দিই, ঠিক আছে, উইথ আর হাইট, তাহলে চলো দেখা যাক। এখানে তাহলে আমরা এগুলো থাক, এখানে দিলাম উইথ 300 পিক্সেল, হাইট 100 পিক্সেল। চলো এবার দেখি। তো দেখো নির্দিষ্ট আমরা একটা সাইজ আর উইথ আর হাইট দিয়ে দিলাম। এবার যদি এই বক্স মডেলটা চেক করি, এখানে দেখো সেম আছে, বক্স মডেল যেরকম ছিল সেরকমই আছে। শুধু দেখো এই যে কন্টেন্টটা এখানে 300 ক্রস 100 হয়ে গেছে। এটা হলো এই উইথ হাইট আমরা যেহেতু সেট করলাম, কত দিয়েছিলাম, উইথ 300 পিক্সেল, তাহলে দেখো উইথ হয়েছে 300 পিক্সেল, আর হাইটটা লম্বায়, হাইটটা হলো 100 পিক্সেল। তো এইভাবে আমরা তাহলে কন্টেন্ট যে এরিয়াটা, সেখানে আমরা নির্দিষ্ট উইথ হাইট দিয়ে তার জায়গাটা নির্দেশ করতে পারি যে কতটা স্পেস সে নেবে। তারপরে রয়েছে প্যাডিং হলো কন্টেন্টের বর্ডারের মাঝের ভেতরের অংশ। মানে হচ্ছে এটাই, এই যে হ্যালোটা লেখা আছে, হ্যালোটা একবারে সাইডে লেখা আছে। এবার যদি প্যাডিংটা আমরা, এখানে কত 2 পিক্সেল আছে, 20 পিক্সেল করে দিই, 20 পিক্সেল করে দিই, তাহলে কি হবে? তাহলে দেখো হ্যালোটা আরও ভেতর দিকে সরে এলো, কারণ আমরা প্যাডিং বাড়িয়ে দিয়েছি। তাই বলছে যে বর্ডার আর কন্টেন্টের মাঝে যে এক্সট্রা স্পেসটা থাকে, সেটাই হচ্ছে প্যাডিং। এগুলার ইউসেজ এখন হয়তো তোমরা ঠিকভাবে বুঝতে পারছো না, বাট পরে যখন আমরা প্রজেক্ট বানাবো তখন খুব ভালোভাবে বোঝা যাবে। এখন শুধু প্যাডিং লিখছি, তাই দেখো চারিদিকেই প্যাডিংটা পড়ছে। যখন আমরা প্যাডিং টপ দেবো, শুধু টপেই পড়বে, যেগুলো পরপর দেখে নিয়ে চলো। লাইক প্যাডিং হাইফেন দিয়ে টপ দিলাম, তাহলে দেখবে শুধু প্যাডিংটা ওপর দিকে থাকবে। দেখো ওপর দিক থেকে প্যাডিং এসছে। তারপরে আমরা লিখলাম লাইক প্যাডিং লেফট 20 পিক্সেল, দেখো লেফট থেকেও চলে এলো। এখানেও দেখো এই যে ওপরে 20 আর লেফটে 20, আর এগুলোতে 0 0 যেহেতু কোনো প্যাডিং নেই। আর দেখো এই যে প্যাডিংয়ের জন্য
গ্রিন লাইনটা দেখো শুধু ওপরেই পড়েছে আর লেফট সাইডেই পড়েছে, বোঝা গেল? তো এইভাবে প্যাডিং বটমও আছে, প্যাডিং লেফটও আছে। আর যদি শর্টকাটে লিখতে চাও তাহলে এরকম প্যাডিং দিয়ে পরপর 4টে ভ্যালু দিয়ে দেবে। প্রথম ভ্যালুটা ইউজ হয় টপের জন্য, দ্বিতীয় ভ্যালুটা ইউজ হয় রাইটের জন্য, তৃতীয়টা ইউজ হবে বটমের জন্য, আর লাস্টেরটা ইউজ হবে লেফটের জন্য, বোঝা গেল? TRBL, টপ রাইট বটম লেফট শর্টকাট। প্যাডিংয়ের শর্ট হ্যান্ড 1 ভ্যালু 20 পিক্সেল, তাহলে চারদিকে কিন্তু 20 পিক্সেল হয়ে যাবে। প্রথমে এটাই দেখছিলাম আমরা। তারপরে 2 ভ্যালুস মানে প্রথমটা হচ্ছে টপ প্লাস বটম। 2 ভ্যালুস যদি দাও তাহলে প্রথম ভ্যালুটা অ্যাপ্লাই হবে দুটো জায়গায়, যেটা হবে টপ আর বটম, আর দ্বিতীয় ভ্যালুটা হবে লেফট প্লাস রাইট, মানে লেফট আর রাইটের ভ্যালু 20 পিক্সেল থাকবে আর টপ আর বটমের ভ্যালুটা 10 পিক্সেল থাকবে। আর যদি 3টে দাও তাহলে টপের জন্য 10, লেফট রাইটের জন্য 20 আর বটমটা হয়ে যাবে 30। এগুলো কিছু শর্ট হ্যান্ড থাকে, এগুলো দেখে রাখা ভালো, ঠিক আছে? আর 4টের জন্য তো বললাম 4টে পরপর টপ রাইট বটম লেফট হবে, TRBL, ওকে। তো তারপরে দেখো, তারপরে রয়েছে বর্ডার। বর্ডার হলো কন্টেন্ট প্লাস প্যাডিংয়ের চারপাশের বাউন্ডারি, মানে কোনটা? এই যে বর্ডার। বর্ডারটা কী বলছে না, কন্টেন্ট আর প্যাডিংয়ের চারপাশ। কন্টেন্ট এটা, প্যাডিং এটা, ঠিক আছে? তার চারিপাশে এই যে বর্ডার, এই পার্টটা বর্ডার, আচ্ছা এটাকেই বর্ডার বলছি আমরা। বর্ডার এভাবে দিতে পারি যে দেওয়া রয়েছে এই যে এইটা এসেছে এই বর্ডার প্রপার্টি থেকে। বর্ডারেরও 3টে অংশ রয়েছে প্রধান। এক নম্বর হচ্ছে বর্ডার উইথ, তারপরে বর্ডার স্টাইল, দেন বর্ডার কালার। এগুলোকেই আমরা আসলে শর্টকাটে লিখি এই যে বর্ডার, দেন ভ্যালু 1 পিক্সেল সলিড ব্ল্যাক। এটাকে যদি আমরা আলাদা আলাদা করি, আমাদেরকে প্রথমে শর্ট হ্যান্ড দেখিয়ে দিয়েছি তাই সুবিধা হচ্ছে। তো দেখো কী কী রয়েছে। বর্ডার স্টাইল রয়েছে, এই যে ড্যাশ, ডটেড, ডাবল, গ্রুভ, বিভিন্ন প্রকারের রয়েছে। আমরা কি ইউজ করি? সলিড ইউজ করি। সলিডের জায়গায় এখন অন্য কিছু দিচ্ছি, লাইক ডটেড দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, বর্ডার স্টাইলের আগে প্রথমে আমরা দেবো বর্ডার দেবো লাইক 2 পিক্সেলের দিচ্ছি, ঠিক আছে? এটা প্রথমেরটা হলো এই যে বর্ডার 1 পিক্সেল ছিল সেটা হলো। স্টাইলটা হলো এই যে সলিড যেটা দিয়েছিলাম, আর লাস্টে হবে বর্ডার কালার, রেড দিলাম। চলো দেখি, তো এই দেখো ডটেড বর্ডার চলে এলো, বোঝা গেল? এগুলোকেই আমরা শর্টকাটে এইভাবে লিখি, এই যে 2 পিক্সেল। 2 পিক্সেলটা হলো বর্ডার, আচ্ছা এখানে উইথ দেওয়া আছে, নর্মাল বর্ডার দিয়েও আসছে, কোনো ব্যাপার না, আর উইথ দিলেও আসবে, ঠিক আছে? সেমই আছে। তো বর্ডার উইথই ইউজ করো, আর যদি শর্ট হ্যান্ড ইউজ করো তাহলে তো খুবই ভালো, ডাইরেক্ট লিখে দেবে 2 পিক্সেল সলিড বা ড্যাশ বা ডটেড দেন কালার ব্ল্যাক। কমন কিছু বর্ডার স্টাইল, এই যে 2 পিক্সেল সলিড ব্ল্যাক, 2 পিক্সেল ড্যাশ ব্ল্যাক, ঠিক আছে? বিভিন্ন রয়েছে। কমন স্টাইল হচ্ছে সলিড, ড্যাশ, ডটেড, ডাবল। সলিডই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর আরেকটা জিনিস দেখো, বর্ডার রেডিয়াস। রেডিয়াস মানে কি বুঝতে পারছো তো? মানে এই যে বর্ডারটা দিয়েছি আমরা, এই বর্ডারের দেখো স্কোয়ার আছে, 4টে কোণই একদম স্কোয়ার বক্স। তো এগুলোকে আমরা রাউন্ড করতে পারি। রাউন্ড করার জন্য আমরা যে প্রপার্টিটা ইউজ করি সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। যে সেকেন্ডে বর্ডার রেডিয়াস, এটাকে যদি আমরা 50% করে দিই, এই পার্সেন্ট, পিক্সেল, এইগুলোও আমরা, এই ইউনিটগুলোও শিখবো আমরা আস্তে আস্তে, ঠিক আছে? তো দেখো পুরো একদম 50% গোল হয়ে গেল। তো এতটা আমরা চাই না, আমরা লাইক পিক্সেলেই দিই এখন বিগিনার হিসেবে। তো লাইক 6 পিক্সেল দিলাম, দেবে হালকা করে একদম হয়ে যাবে, দেখো হয়ে গেল। তো এটা হলো বর্ডার রেডিয়াসের মাধ্যমে। পারফেক্ট সার্কেলের জন্য 50%। তারপরে যে বাটনে বর্ডার রেডিয়াস দিলে বাটনে বেশিরভাগ থাকে, দেখেছো? তারপরে রয়েছে মার্জিন। তো মার্জিন হলো এলিমেন্টের বাইরে থাকা স্পেস, মানে এই যে এই অংশটা আমাদের 2 পিক্সেল দিয়ে আছে, চারিদিকে দেখো 2 2 2, এইটা হচ্ছে মার্জিন স্পেস। মানে ধরো আমার এখানে কন্টেন্ট আছে, কন্টেন্টটাকে যদি আরও আমি ভেতর দিকে পুশ করতে চাই তাহলে এখানে আমি মার্জিন দিই, লাইক এখানে 2 আছে তো এটাকে 20 করে দিই, তো দেখো আরও ভেতর দিকে চলে এলো। তো হচ্ছে কন্টেন্ট একবার এই যে বর্ডারেরও বাইরে যদি আমরা স্পেস চাই, ঠিক আছে, তখন মার্জিন ইউজ করি। তাহলে ইজি রুল, এই যে প্যাডিং, ভেতরের স্পেস দেওয়ার জন্য প্যাডিং, আর বাইরে স্পেস দেওয়ার জন্য ইউজ করি মার্জিন। মার্জিনের কিছু শর্ট হ্যান্ড, প্যাডিংয়ের মতো মার্জিনও হচ্ছে সেম শর্ট হ্যান্ড সাপোর্টেড, লাইক মার্জিন 20 পিক্সেল চারিদিকে অ্যাপ্লাই হয়ে যাবে। মার্জিন 10 আর 20 ক্ষেত্রে প্রথমটা হবে তোমার টপ আর লেফটে, দেন দ্বিতীয়টা হবে বটম আর রাইটে। তারপরে 3 নম্বর 3টে ভ্যালু দিতে হবে, আবার 4টে ভ্যালু দিলে 4টে, টপ রাইট বটম লেফট। আর মার্জিন যদি অটো দিয়ে দাও তাহলে কন্টেন্টটা সেন্টার হয়ে যাবে, অটো দিয়ে দিল। লাইক এখানে যদি আমরা দিয়ে দিই মার্জিন অটো, এটা মাঝে চলে এলো, ক্রস করে দিই, দেখো মাঝখান থেকে শুরু হচ্ছে,
মার্জিন অটো, যেহেতু অটো মানে সেন্টার্ড করে দেয় এটাকে পুরো, তো এটা পুরো সেন্টার্ড করে দেয় শুধু। আর এখানে প্রথমটা 0 দেওয়া রয়েছে, মানে টপ বটম 0 থাকবে আর লেফট রাইটে অটো থাকবে। টপ বটনে কোনো হচ্ছে কিছু থাকবে না, আর ডাইরেক্ট অটো লিখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। দুই পাশে অ্যাভেলেবেল স্পেস ভাগ করে দিয়েছে, এই স্ট্রাকচারটাই হয়েছে এখানে।